মহিলা জাতি বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে রে? এখানে 4টা সূরত আছে রে, তোর মধ্যে 3টা বাদ দিতে হইব, একটা থাকব, তাইলে আওয়াজের পর্দা হইয়া যা। আওয়াজের পর্দা কার সাথে করবে, কিভাবে করবে, কার সাথে করবে? এগানা না বেগানা? বেগানা। কার সাথে আওয়াজের পর্দা করবে? বেগানা। কিভাবে করবে? 4টা সূরত আছে, 4টা সূরত থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 4টা সূরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই, মিঠা সামান্য বাদ, মিঠা ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি দেওয়া বাদ। রইল খাইনা আঙ্গুলি, সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ। ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, এ মা বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মিঠা আওয়াজ ছাড়িয়া দে, সামান্য চলবে না, ফুরুফুরিও চলবে না, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা ছাড়িয়া দে গো, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলিতে হইব। এই হলো আল্লাহর বিধান। এখন বলেন, আল্লাহর এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না? আছে না? আছে না? 3টা সূরত বাদ দিলেন কেন, আর একটা সূরত রাখলেন কেন? ঠিক না বেটি? 3টা সূরত বাদ দিলেন কেন? এই 3টার ভিতরে বিপদ আছে। আর একটা সূরত রাখলেন কেন? এটার ভিতরে কোনো বিপদ না। 3টার ভিতরে বিপদ আছে। কি বিপদ আছে? একটা একটা করে বুঝি। আগে বুঝি, ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন, ওয়াকুলনা কওলাম মারুফা। ও মার বান্দিগণ, তুমি যদি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া, তোমারই কেক কেকানি গেক গেগানি শুনিয়া লোকটার মনে কষ্ট যাইবে গো। আপনারা কি বলেন? লোকটায় কষ্ট পাইবনি না? হয়তো না। আপনার কষ্ট লাগবো নি না? লাগতো না? হাই রে, একটা দরকারে তাই রে একটা কথা জিজ্ঞাসা করলাম, ওরে বাবার বাবারি, যে গরম বেটি রে, এটার যে হেডাম রে, বাপরে, ওর কাছে জীবন কষ্ট পাইবনি না? হয়তো না? পাইব কষ্ট। এখন বলেন, অনার্থক হয়তো কযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ন জায়েজ না? না জায়েজ? না জায়েজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করব না চেষ্টা দিব? কি চেষ্টা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হয়ে দুঃখ জোতান একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজখের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজখের আগুন? দুজখের আগুন। আমার ভাই, তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা হইলে লোকটার মনে কষ্ট দেব। কথাটা ঠিক না? ঠিক। এখন আসুন, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সামান্য মিঠাই হোক আর ফুরুফুরি মিঠাই হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ
তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও মায়ার বান্দি গো, ও মহিলা জাতি গো, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়াগ, এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়াগ এই লোকটায় তোমার প্রতি লিপসা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপসা করবনি না করতো না? কইব তাই আমার সাথে এত মজা হইরা কথা হয় কেন রে, ব্যাপারটা কি রে? তাই মনে আমারে লাইনটা দিব দিব বাপ, দিব দিব বাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে আমার ভাইজান ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপসা যাইব। বাকি রইল সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাইত না, লোকটার মনে তোমার প্রতি লিপসাও যাইত না। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মিঠা আওয়াজে হইও না গো, লোকটা তোমার প্রতি লিপসা করিয়া লইব। আবার ফুরফুরি কর্কশ আওয়াজে হইও না গো, লোকটার মনে কষ্ট যাইব। এই হলো 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। এখন আসুন আমরা 33 নম্বর আয়াতে যাইতাম। 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না? আসে না? আসেনি না? আসে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো 33 নম্বর আয়াত। ইলাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله
ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবানকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। وقال النبي عليه الصلاة والسلام ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت لا يدخلن الجنة ولا يجدن ريحها أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. أما بعد. শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজাম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি আমার ভাইগণ, আপনাদের রাজাবাড়িয়া কান্দি স্কুল পাড়া মানব কল্যাণ যুব কাফেলার উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী সম্মেলন উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমার পরই আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্যে কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ আলোচনার দিক নির্দেশনা দিয়েছেন পর্দা বিধানের উপর কথা বলার জন্য। সে হিসাবেই আমি আমার খুতবাতে 22 নম্বর পারা সূরা আহজাবে 32 এবং 33 দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে পর্দা বিধানের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে কিছু গুজারিশ আবদার আছে। আমার আবদারটাকে আপনারা সবাই গ্রহণ করবেন। সবাই বলতেছেন, তাইলে একটু কষ্ট দিলেই আমার কাছে আইসা বসে। আপনি লইলেন না, আপনি আপনার জায়গার থাকেন, বাকি আইয়েন। বসার সিস্টেম সুন্দর করে
মানুষ কম হোক অসুবিধা নেই, মাহফিলের আদব রক্ষা করুন, মেহরবানি করে এদিকটা সাইরা আইন, বাবারা বাইরা কষ্ট দিব একটু আইন, এই জায়গা পূরণ করেন। থাক থাক ঠিক আছে, আপনারা সামনে বাড়েন, পিছন থেকে ওই একজন ভাই সামনে বাড়েন, ওইখানে বারিন্দায় যারা বসেন মেহরবানি করে আপনারা আসুন আসুন আসুন, এমনি মানুষ কম বারিন্দায় বুঝলে। বাদ মাগরিব আজকে যেখানে ওয়াজ করছি, আমার সামনে যে মানুষ ই পরিমাণের মানুষ স্টেজের ফিসি দেওয়া, মানুষ কম, ছোট্টখাট্ট মাহফিল, যারা দাঁড়াই রয়েছেন মেহরবানি করে দাঁড়াইয়া থাকেন না, মেহরবানি করে বসে পড়েন। কর্তৃপক্ষ যারা আছেন ছেলেরা আপনারাও বসে যান। এ বাচ্চারা বসো, কোনো কথা নাই, বসো, নীরব বসো। হয়েছে গেইটে কেউ থাকবেন না, গেইটে কেউ থাকবেন না, গেট খালি করেন। আলোচনায় যা জিজ্ঞাসা করবো হা না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহান আল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন। ভাই ফর্দা বিধানের উপর কথা বলতাম। ফর্দা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। এমন এক যুগে এমন এক দেশে ফর্দার বিধানের উপর আলোচনা করার জন্যে আমাকে বলেছে, যেই যুগে যেই দেশে গ্রামে গঞ্জে শহরে হাটে বাজারে অফিসে আদালতে সংসদে স্কুলে কলেজে ভার্সিটিতে শুধু বেপরদা নারী আর নারী। আমার ভাই যান, এই ওয়াজ কইরা কেউ রে খুশি হরণ যাইত না। যারা পর্দাকে ভালো পায় পছন্দ করে এরা খুশি, আর যারা পর্দাকে ভালো পায় না এরা খালি জ্বলব। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার গুরুত্বতা বোঝানোর জন্যে আল্লাহ কোরআন শরীফে সূরা নূর এবং সূরা আহজাবে পর্দা বিধানের উপর 7টি আয়াত নাযিল করেছেন, এবং পর্দা বিধানের উপর নবীজির সহিহ শুদ্ধ হাদিস হলো 70খানা। 7টি আয়াত আর 70টি হাদিস আল্লাহর রসুল এই বিষয়টার প্রতি এত গুরুত্ব আরোপ করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যত আধুনিকতায় আগাইতেছি, যত আর্থিক উন্নতি করতেছি, এতই এই বিষয়টাকে অবহেলা করতেছি। ঠিক না ঠিক? আমার ভাই যান, 7খানা আয়াত থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি, 70খানা হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কথা বলবো। হ্যাঁ, কথা বুঝাইতে গিয়া অন্যান্য আয়াত আর হাদিসের সহায়তা আমরা নিব ইনশাআল্লাহ। ভাই পর্দা বিধান শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্যও পর্দা আছে। ঠিক না ঠিক? ভাই পুরুষের পর্দা কি মহিলাদের মতো বুরকা লাগাইয়া? না না, পুরুষের পর্দা কি আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। তবে পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হইল বেশি। ঠিক না ঠিক? যেহেতু পুরুষের পর্দা থেকে মহিলার পর্দার গুরুত্ব হলো বেশি, সেই হেতু আমরা মহিলার পর্দাটাকে মূল কেন্দ্র করে কথা বলবো। হ্যাঁ, কথা বুঝাইতে গিয়া আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আমার ভাইজান, এই হলো সিরা কথা। এখন আমরা আলোচনার মূল আলোচনায় আসব। মহিলা জাতির পর্দা প্রথমত 2 প্রকার।
মহিলা জাতির পর্দা প্রথমত কত প্রকার? দুই প্রকার। একটা হলো মহিলা জাতির কণ্ঠ আওয়াজের পর্দা, আরেকটা হলো দেহের পর্দা। মহিলা জাতি কথা বলতে একটা কণ্ঠ আসেনি না আসে না? এই কণ্ঠটা কি পুরুষের মতো না অন্যরকম? অন্যরকম। মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠরও পর্দা করতে হবে, আবার দেহেরও পর্দা করতে হবে। আমি দুইখানা আয়াত তেলাওয়াত করছি সূরা আহজাব 32 এবং 33। 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা, আর 33 নম্বর আয়াতে নারী জাতির দেহের পর্দার আলোচনা। 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা যে করব, এই আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনা আসবে না। এর কারণ পুরুষ জাতি কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, 33 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে 32 নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা খান বুঝি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা ইমিত্তাকাইতুন্না ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। এই হলো 32 নম্বর আয়াত। এই আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে খেতাব করেছেন, ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইলেন, তেমনভাবে নবীজির উম্মতের সমস্ত মহিলাকেও পর্দা বুঝাইলেন। নবীজির উম্মতের মহিলা হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। নবীজির উম্মতের মহিলা হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় টেলায় পর্দা ছাইরা দেয়। আরেক জাতীয় মহিলা সরলপনা মহিলা। একদল মহিলা নিজেকে নিজে খুব বড় মনে করে। কেন বড় মনে করে? আমি হলাম প্রধানমন্ত্রিনী, আমি হলাম বিরোধী দলীয় নেত্রিনী, আমি হলাম মন্ত্রিনী, এমপিনি, চেয়ারম্যাননি, মেম্বারনি, আশাবাদ গ্রামীণ ব্যাংকের চাকরিজীবীনি, স্কুল কলেজের ম্যাডামনি। এই সমস্ত ঠেলায় নিজেরে নিজে কয় আমার আর আগের যুগের খালা দিন রইছে না, এখন আমার লাল দিন এসে আগের যুগের দাদি নানির মতো আর পর্দা করতে হবে না। নাউজুবিল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ নবীর বিবিদেরকে এমন একটা সিস্টেমে ডাক দিয়েছেন, যেই সিস্টেমের ডাকের ভিতরে যেমনভাবে নবীর বিবিকে পর্দা বুঝাইছেন, তেমনভাবে নবীজির উম্মতের এই দুই প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। আসুন আয়াতের শুরুতে যাই, কোন সিস্টেমে নবীর বিবিদেরকে ডাকলেন আর সবরে কিভাবে বুঝালেন আমরা একটু শুনি। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ও আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন জগতের অন্য মহিলার সমান নয়, বরঞ্চ বহু বহু ঊর্ধ্বে। আমার ভাই, আল্লাহরই কথাটা অবাস্তব না বাস্তব? নবীর বিবির পজিশন উম্মতের মহিলার সমান না বহু ঊর্ধ্বে?
বহু ঊর্ধ্বে। এই কথা বলে আল্লাহ নবীর বিবিকেও পর্দা বুঝাইলেন, নবীজির উম্মতের এই দুনো প্রকার মহিলাকেও পর্দা বুঝাইলেন। কিভাবে বুঝালেন? নবীর বিবিকে বুঝালেন, শোনো, তোমাদের পজিশন জগতের সমস্ত মহিলাদের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তবে যাই না রাখো এই পজিশনের ঠেলায় কোনোদিন পর্দা মাফ হইতে পারে না। এবারে উম্মতের মহিলা যারা নিজেকে নিজে খুব বড় মনে করে আর বড় ঠেলায় পর্দা সাইরা দেয়, এদেরকে কিভাবে বুঝালেন? তুমি নিজেকে নিজে যতই বড় মনে করো না কেন, আমার নবীর বিবির পজিশন থেকে তো তোমার পজিশন ঊর্ধ্বে নয়। আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, তুমি কোন ম্যাডাম নির্গরের ম্যাডাম নি, তুমি কোন মেম্বার নির্গরের চেয়ারম্যান নি, তুমি কোন এমপি নির্গরের মন্ত্রী নি, তুমি কোন মাস্টার নির্গরের মাস্টার নি, তুমি কোন ফৌদালির গরের ফৌদালি, পদের টেলায় পর্দা মাফ হবে? আমার ভাই সরলপনা মহিলাকে বুঝাইলেন তো বড় সহজে। এ সরলপনা মহিলা, আমার নবীর বিবির পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও যদি পর্দা বিধান পালন করতে হলো, এ সরলপনা মহিলা, তুমি কেন সেই বিধানের উপর আমল করবে না? এমনভাবে আল্লাহ নবীর বিবিদেরকে ডাক দিয়া জগতের সমস্ত মহিলাকে বুঝাইলেন। কি বুঝালেন? আসুন এরপরের শব্দ থেকে বুঝে। ইনিত্তাকাইতুন্না ফালাক ফালা তাখদানা বিল কওল। ও জগতের মহিলা, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, তুমি যদি পরহেজগার হয়ে থাকো, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, তুমি যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তুমি যদি দুজকের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ এই আয়াতগুলিতে যেই বিধান নাজিল করেছি গো, সেই বিধানের উপর আমল করিতে হইব। ওই বিধানগুলির মধ্যে একটা বিধান হলো, মায়ার বান্দি গো, পুরুষ জাতির সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আমরা আওয়াজের পর্দার আলোচনায় আসলাম, ঠিক না ঠিক? আল্লাহ কি বলেছেন? মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে কণ্ঠ বা আওয়াজের পর্দা করতে হবে। আমার ভাই জান, এই হলো আল্লাহর আদেশ। এখন এই 32 নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে দুইটা পয়েন্ট বুঝতে হবে। একটা হলো মহিলা জাতি পুরুষ জাতির সঙ্গে কথা বলতে যে আওয়াজের পর্দা করবে, সব পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না। কোন জাতীয় পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করবে এক, আরেকটা হলো আওয়াজের পর্দা আবার কিভাবে করবে, ঠিক না ঠিক? দেহের পর্দা কিভাবে করবে আজকেই আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তথাপিও আলোচনার আগেও মোটামুটি সবাই বুঝি, মাইয়া লোক মানুষ দেহটাকে ডাইকা রাখতে হয়, ঠিক না ঠিক? আওয়াজের পর্দা যে করব বলতে আওয়াজ রে ডাক্যা পর্দা হইতো, আওয়াজ রে কেমনে ডাকবো, এটি কি মুখের মধ্যে হাত লাগাইয়া কথা হইতো, নাকি তেনাইদা ডিভা লাগাইয়া কথা হইতো, নাকি বাঁশের হট্টা মুডা লম্বা সুঙ্গা লাগাইয়া কথা হইতো? আওয়াজের পর্দা কার সাথে করবে, আওয়াজের পর্দা কিভাবে করবে? এই দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট আমরা পাইছি 32 নম্বর আয়াতের তফসিরের অধীনে, আরেকটা পয়েন্ট পাইছি সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতে। এই আয়াতের তফসিরের অধীনে লিখেছেন, নারীর জন্যে পুরুষ হলো দুই প্রকারের। বুঝে থাকলে উত্তর দেন। নারীর জন্যে পুরুষ হলো কত প্রকারের? দুই প্রকারের। এক প্রকারের পুরুষ হলো এগানা, আরেক প্রকারের পুরুষ হলো বেগানা। হইন এগানা আর বেগানা, হইন হলে এগানা আর বেগানা। এগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। এগানা পুরুষ কারা আর বেগানা পুরুষ কারা?
যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম, এরা হলো নারীর জন্যে এগানা পুরুষ। যেমন তার জন্মদাতা বাবা, যেমন তার স্বামীর বাবা শ্বশুর, যেমন তার মেয়ের জামাই, যেমন তার ফেডের সন্তান, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এরা হলো নারীর জন্যে এগানা পুরুষ। এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হয় না। হ্যাঁ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, এরাই হলো নারীর জন্যে বেগানা পুরুষ। কথাটা বুঝাইতেছে না? হইতেছে না? যেই বেডার সাথে বিয়া জায়েজ, এই বেডাই বেগানা পুরুষ। এখন এগানা পুরুষ কারা কারা আমরা গইনা গইনা হইছি। ছেলে, বাবা, মামা, চাচা, ভাই, দাদা, নানা, ঠিক না? ঠিক। বেগানা পুরুষ কারা গইনা বলবো কয়জনের কথা। বাংলাদেশের বেডির জন্যে বাংলাদেশের বেডা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব বেডা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। এটা কায়দায়ে কুল্লিয়া। এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। এখন মশালা জায়গায় শাশির সাথে হর্দাকরণ লাগবো নি, মামির সাথে হর্দাকরণ লাগবো নি, খালুর সাথে হর্দাকরণ লাগবো নি, ফুফার সাথে হর্দাকরণ লাগবে নি। কায়দায় কুল্লে একটা হইয়া দিছি, যে বেডার সাথে বিয়া যায়, যে বেডা সাথে বিয়া যায় এই বেডাই বেগানা বেডা। কথা বুঝাইছে নি? না আইছে না? এগানা ছাড়া যত বেডা আছে সব বেডা ওই বেগানা। তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে মশালাটা পরিষ্কার হইত না। যে বেডার সাথে বেডির বিয়া যায়, এই বেডাই যদি বেগানা বেডা হয়ে থাকে, এই সূত্রে আমি কয়েকজন পুরুষের কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা বুঝা শুই না উত্তরটা দিবেন। বলুন তো দেখি, বাবির জন্যে দেব এগানা না বেগানা? বলেন, বাবির জন্যে দেবর এগানা না বেগানা? বাবি দেওরের কাছে বিয়া বসতেই পারেনি না পারে না? পারে। তবে দেখেন বাবির স্বামীকে রাইখা যেন দেওরের কাছে বিয়া বসতে যায় না। আমরা কত জায়গায় যাই, সারা দেশে ঘুরি, খানে খানে মানছে কতটা হয়, হুজুর আমাদের এলাকার বেডাইন বেগম রাইকা ম্যাডাম রাইকা বিদেশ যায়, আর বেগমে দেওয়ারের সাথে গডর মডর করে, এই ব্যাপারে কিছু হইয়েন। আমার ভাইজান, বাবি দেওয়ারের কাছে বিয়া বসতে পারে, কথা ঠিক। তবে বাবির স্বামীকে রাইকা না, বাবির স্বামী মারা গেলে, বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তাইলে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, শালির জন্য দুলাবাই এগানা না বেগানা? বেগানা। শালি দুলাবাইয়ের কাছে বিয়ে বসতেই পারেনি না পারে না? পারে। তবে দেখেন বড় আফাকে রাইকা ওই বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাবাইয়ের কাছে শালি বিয়া বসতে পারেনি না পারে না? পারে। তাইলে শালির জন্যে দুলাবাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, চাচাতো বোনের জন্যে চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, খালাতো বোনের জন্যে খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, মামাতো বোনের জন্যে ফুফাতো ভাই আর ফুফাতো বোনের জন্যে মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। এইবারে বলুন, তালতো বোনের জন্যে তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, বেইনের জন্যে বিয়াই সাহেব এগানা না বেগানা? আমার ভাইজান, এখন বলুন, বেটেন মুরিদ হইছেন পীর সাহেবের কাছে, মুরিদ বিদির জন্য পীর সাহেব এগানা না বেগানা?
বেগানা। মুরিদ বেডি যদি হিসাবে যদি মুরিদ বেডিকে বিয়া করতে চায়, বেডি যদি বিয়া বসতে সম্মত হয়, বিয়া খান শরীয়ত মোতাবিক যাইজ না না যাইজ? যাইজ। ফিরেনো বাপ ডাহস, বাপ ডাকলে হামাইতো না, বিয়া যাইজ আছে। কথা বুঝাইছি না নাইছে না? বাপ ডাহস না আব্বা ডাক, ফিরে যদি বিয়া করতে চায় তুই বইতে চাইলে বইতারবি। তাইলে আমার ভাইজান মুরিদ মহিলার জন্যে ফির সাহেব এগানা না বেগানা? বেগানা। এখন বলুন, কোনো এলাকার ফিরে যদি মুরিদ মহিলাকে আমার ভাইজান মুরিদ মহিলার সাথে পর্দা করবে দূরের কথা, মুরিদ বেডি দিয়া মাথার মধ্যে তেল লাগায় আর ট্যাংটি ভাই, এ ফির না বন্ডা? খালি বন্ডা না শয়তানা রাখরা? এ রাজাবাড়িয়া কান্দির মানুষ বিজ্ঞান এই সমস্ত বেদান দিয়ে ফির হতে গরু বসাইয়া দুধ কলা খাওয়াইবার দরকার না গদা লাগাইবার দরকার? গদা লাগাইবার দরকার, ঠিক না ঠিক? এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে, ঠিক না ঠিক? এখন আসুন, আওয়াজের পর্দা কিভাবে করবে? মুখে হাত লাগাইয়া, না তেনাইদা ডিহা লাগাইয়া, না বাঁশের সুঙ্গি লাগাইয়া, না হর্তা ফাইভ লাগাইয়া? আল্লাহ 32 নম্বর আয়াতের শব্দটি বলেছেন কিভাবে আওয়াজের পর্দা করবে। ইনিত্তাকাইতুন্না পালাগ ফালা তাখুদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। এই জগতের মহিলা বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মুখের মধ্যে হাত লাগাইয়া, না তেনাই ডিফা লাগাইয়া, না বাঁশের সঙ্গী লাগাইয়া, না গো না, এইভাবে নয় গো। ও মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে, গলগলা আওয়াজে, লেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, রস লাগাইয়া, বাইয়া বাইয়া কইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। ও রাজাবাড়িয়া কান্দির বিদ্যায় বুঝনি? এই ওয়াজ পর্দার ওয়াজ বেদান্তেও শুনতো, বিটেনতেও শুনতো, তবে বেদা থেকে বেদির জন্য এই ওয়াজের গুরুত্ব হইল বেশি। সুতরাং রাজাবাড়িয়া কান্দির মা বোন কান ভাইটা শুনো, আওয়াজের পর্দা কিভাবে করবে? মিঠা আওয়াজ সারিয়া এক জাতের কথা, আয়াতের লাস্টে হইছেন আরেক জাতের কথা। আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইয় না গো, আর আয়াতের লাস্টে বলেন বালা কইরা হো। ফেস লাগছে না লাগছে না? লাগছে। আল্লাহ তুমি আয়াতের মধ্যে ফেস লাগাইলাই। আয়াতের শুরুতে হো মিঠা আওয়াজে হইস না গো, বেডার সাথে কথা বলতে, বেগানা বেডার সাথে কথা বলতে মিঠা আওয়াজে হইয় না, আর আয়াতের লাস্টে বলেন বালা কইরা হো। ফেস লাগছে নি? ফেস ফেসের জায়গা থাকতো না ব্যাঙ্গে যাইতাম? ব্যাঙ্গে যাইতে হইলে কিছু মহিলার কষ্ট হইব, কষ্ট দিতাম নি? কোন মহিলার কষ্ট হইব জানেননি? যেই সমস্ত ব্যক্তিতে বইন হলতে, মাইও হলতে, আফাও হলতে ফেম ফিরিতি করুন, ফেরেম ফেরেম ফেরেম, এরার কষ্ট হইব। কথা বুঝাইছে নি নাইছে না? যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের কয়েকটা বদ অভ্যাস আছে। কইতাম একটা বদ অভ্যাস হইল, যেই বেডি এক বেডারে প্রেম দিতে পারে তাইরার এক বেডায় হয় না, তার বেডা 14টা লাগে। তাছাই কইল লুজুরিতা আপনি করতে কে কোন প্রেম করছিলাম মনে হয় না বে, আমি প্রেম করতাম করতে কে? ওর বেটির সাহস আছে নি আমার সাথে প্রেম করতো? মিরপুরির নাম উনলে আমার ভাইজান 14 আব্দুর যায় বাবা রে, ইলাজে বেডা রে সেচ্ছালায় ফাইলা কই কিতাব ভাইজিবি। যেই সমস্ত মেয়েরা প্রেম করে এদের একটা বদ অভ্যাস হইল, এক বেডায় হয় না, বেডা তারি হয় একটা লাগে। এখন
এখানে যারা আছে ওই তো পারে প্রেম করছে হদলা ফুলা তো দাঁড়াইয়া হইতে পারতো না এ হইব উজরের ওয়াশটা আমার বুঝে পড়ছে না আমার প্রেমিকায় প্রেম আমার এই একলা ওই দিছে আর কোনো বেডারে দিছে না আমি কই তুই বেডা বিয়া কর তুই বেডির দান্দাত ফরছ তোরে খানো দুইটা মুসরাইতাছে জানোস নি বালা হইরা খুঁজ লইয়া দেখ বালা হইরা খবর লইয়া দেখ তোর প্রেমিকার সাথে তুই ছাড়া আরো বেডা আছে ঠিক না ঠিক রাতের বেলায় প্রেমিকার কথা চলছে সেই রে কথা হইতেছে কথা হইতে 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 এরপরে হয় তুমিও ঘুমাই থাকো আমিও এখন ঘুমাই থাকি তোরে ঘুম পাতাইয়া তুই তো শান্ত মানে ঘুমাইছ আমার প্রেমিকাও ঘুমাইতেছ আমিও ঘুমাইতেছি তুই শান্ত মানে ঘুমাইছ আর তোর প্রেমিকায় ই সিমটা খুললিয়া আরেকটা সিম লাগাই দিছে মোবাইল তো তোরটা বন্ধ কিন্তু আরেক কান্দে লাইন ক্লিয়ার লাগাই দিছে আরেক বেডার সাথে ফেডার 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 আমার বাইগান মান্না লইলাম তোমার প্রেমিকায় আর কোন বেডারে প্রেম দিছে না মানলাম জানিনা রাখ তাই নতুন প্রেমের মাডল আমছে কিছুদিন যাইতে দে দেখিস নে আরো বেডা কেমনে যে ধরে এই ওয়াজ করলে কোনো প্রেমিকা মহিলা খুশি হইব না প্রেমও আগুন লাগাইছি দিছি আগুন লাগাইয়া রাজাবাড়িয়া কান্দির প্রেমিক বেটেন গো এমন আগুন লাগাই দিছি তোর সাথে আর কোনো বেটায় প্রেম করতো না যে বেটায় করছে এও আর সামনে বাড়তো না খুব মিরফুলির মতো বেটায় হইয়া গেছে তোরে বিশ্বাস করা যায় আর বাস্তবে যেটায় প্রেম করে এই দিনে বিশ্বাস করে না ইঞ্চি পরিমাণও বিশ্বাস করে গেল প্রেমিক মহিলার একটা বদভ্যাস এই কথাটা শুনলে আয়াতের ফেসটা বাংতে সুবিধা হইব প্রেমিকা মহিলার আরেকটা বদভ্যাস আছে হইতামনি প্রেমিক বেডা যখন বেশ কয়েকজন হইয়া যায় আমার ভাই তখন একেবারে ফুরান প্রেমিক রে যেলা একেবারে ফুরান ইলারে সেক দে আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকলারে জয়েন দে কথা বুঝাইছে নি নাইছে না ফুরান তার বালা লাগে না জানে খালি নয়া নয়া চায় নয়া বেটা চায় করিসনি খালি নয়া বেটা চায় তোর জানে আমার ভাই জান ফুরানদারে সেক দে আর নতুন কইরা প্রেমের মধ্যে আরেকটারে জয়েন দে জেলারে নতুন কইরা সেক দেয় ইলার সাথে কথা হইতে খস যে ইলারে নতুন কইরা প্রেম দেয় ইলার সাথে কথা হইতে রস লাগাল ভাইছে খসে আর রসে একলারে খস দেয় আর একলারে রস দেয় জেলারে নতুন কইরা সেক দিছে ইলার সাথে কথা হইতে তুমি কেডা কে তুমি আমি তোমারে চিনি না সারা জীবন খাওয়াইলাম আর ফিন্দাইলাম খইবে আমার মিলে চিনে আয় রে প্রেমের মরা মরবে আমার ভাইজান আর জেলারে নতুন কইরা প্রেম দে বাবা রে ভাইয়া ও ভাইয়া আমার ভাইয়া গো আরে বাবার বাবা রে খালি রস আর রস কের সাথে রস কের সাথে খস আমার ভাই এখন আসেন আয়াতের ফেস বাঙ্গিনি বুঝি আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইল না আর আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো আয়াতের শুরুতে বলেন মিঠা আওয়াজে হইল না বলতে রস লাগাইল না আয়াতের লাস্টে বলেন ভালো করে বলো বলতে হসও লাগাইল না রসও লাগাইল না হসও লাগাইল না তাইলে কোন আওয়াজে কথা বলবে আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় তফসিরুল্লাহ লিখেছেন ওয়াকুলনা কওলাম মারুফা এই অংশের ব্যাখ্যায় লিখেছেন ও মহিলা জাতি বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব আওয়াজের পর্দা কিভাবে করবে রে এখানে 4টা সূরত আছে রে তোর মধ্যে 3টা বাদ দিতে হইব একটা থাকব তাইলে আওয়াজের পর্দা হইয়া যা আওয়াজের পর্দা কার সাথে করবে কিভাবে করবে কার সাথে করবে এগানা না বেগানা বেগানা কার সাথে আওয়াজের পর্দা করবে বেগানা
কিভাবে করবে? 4টা সূরত আছে, 4টা সূরত থেকে 3টা বাদ যাইব, একটা থাকবো, তাইলেই আওয়াজের পর্দা হইয়া যায়। 4টা সূরত কি? সামান্যতম মিঠা, ফুরাফুরি মিঠা, ফুরাফুরি কর্কশ, সামান্যতম কর্কশ। আমার ভাই, মিঠা সামান্য বাদ, মিঠা ফুরুফুরিও বাদ, কর্কশ আওয়াজ ফুরুফুরি দেওয়া বাদ, রইল খাইনা আঙ্গুলি সামান্যতম কর্কশ আওয়াজে, কর্কশতার দিকে ঝুঁকি নিয়া সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হবে। এই হলো আওয়াজের পর্দার বিধান। একবার বলুন সুবহানাল্লাহ। ওয়াকুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, এ মা বান্দিগণ, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মিঠা আওয়াজ ছাড়িয়া দে, সামান্য চলবে না, ফুরুফুরিও চলবে না, কর্কশ আওয়াজ ফুরুফুরিটা ছাড়িয়া দে গো, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলিতে হইব। এই হলো আল্লাহর বিধান। এখন বলেন, আল্লাহর এই বিধানের পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি? না আছে না? আছে না? 3টা সূরত বাদ দিলেন কেন, আর একটা সূরত রাখলেন কেন? ঠিক না বেটি? 3টা সূরত বাদ দিলেন কেন? এই 3টার ভিতরে বিপদ আছে। আর একটা সূরত রাখলেন কেন? এটার ভিতরে কোনো বিপদ না। 3টার ভিতরে বিপদ আছে। কি বিপদ আছে? একটা একটা করে বুঝি। আগে বুঝি, ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? আয়াতের শেষ অংশের ব্যাখ্যায় লেখেন, ওয়াকুলনা কওলাম মারুফা। ও মার বান্দিগণ, তুমি যদি ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বলো গো, তোমারই কর্কশ আওয়াজটা শুনিয়া, তোমারই কেক কেকানি গেক গেগানি শুনিয়া লোকটার মনে কষ্ট যাইবে গো। আপনারা কি বলেন? লোকটায় কষ্ট পাইবনি না? হয়তো না। আপনার কষ্ট লাগবো নি? না লাগতো না? হাই রে, একটা দরকারে তাই রে একটা কথা জিজ্ঞাসা করলাম। ওরে বাবার বাবারি, যে গরম বেটি রে, এটার যে হেডাম রে, বাপরি, ওর কাছে জীবন কষ্ট পাইবনি না? হয়তো না? পাইব কষ্ট। এখন বলেন, অনার্থক হয়তো কযথা একটা মানুষের মনে কষ্ট দেওয়ন যাইজ না? না যাইজ? না যাইজ? হালাল না হারাম? সওয়াব না গুনাহ? আল্লাহ মায়া করবো না চেষ্টা দিব? কি চেষ্টা দিব? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের এক আয়াতে আল্লাহ আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি অনার্থক হয়ে দুঃখ জতান একটা মুসলমান নর বা নারীর মনে কষ্ট দেও রে, এই অপরাধের শাস্তি তোমাকে দুজখের আগুনে জ্বালানো হইব। অনার্থক একটা মানুষের মনে কষ্ট দিলে এই অপরাধের শাস্তি দুনিয়ার আগুন না দুজখের আগুন? দুজখের আগুন। আমার ভাই, তাইলে ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা হইলে লোকটার মনে কষ্ট দেব। কথাটা ঠিক না? ঠিক। এখন আসুন, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সামান্য মিঠাই হোক আর ফুরুফুরি মিঠাই হোক, মিঠা আওয়াজে কথা বললে অসুবিধাটা কি হবে? সরাসরি 32 নম্বর আয়াতের শব্দতেই আল্লাহ আলোচনা করেছেন, আল্লাহ তাখুদানা বিল কওল বিলকৌলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও মায়ার বান্দি গো, ও মহিলা জাতি গো, তুমি যদি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, ফিরিতির আওয়াজে
গলগলা আওয়াজে বাইয়া বাইয়া কইয়া এমন এমন মজার মজার আওয়াজে তুমি যদি কথা বলো গো, তোমার এই মিঠা আওয়াজটা শুনিয়া এই লোকটায় তোমার প্রতি লিপসা করিয়া লইব। আপনারা কি বলেন, লিপসা করবনি না করতো না? কইব তাই আমার সাথে এত মজা হইরা কথা হয় কেন রে, ব্যাপারটা কি রে? তাই মনে আমারে লাইনটা দিব দিব বাপ, দিব দিব বাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে আমার ভাইজান ফুরাফুরি কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্ট যাইব, আর মিঠা আওয়াজে কথা বললে লোকটার মনে তোমার প্রতি লিপসা যাইব। বাকি রইল সামান্যতম কর্কশ আওয়াজে কথা বললে লোকটার মনে কষ্টও যাইত না, লোকটার মনে তোমার প্রতি লিপসাও যাইত না। এই হলো আল্লাহর বিধানের পিছনে হিকমত। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। ও জগতের মহিলা, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইব। আওয়াজের পর্দা কিভাবে করবে গো? মিঠা আওয়াজে হইও না গো, লোকটা তোমার প্রতি লিপসা করিয়া লইব। আবার ফুরুফুরি কর্কশ আওয়াজে হইও না গো, লোকটার মনে কষ্ট যাইব। এই হলো ৩২ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির কণ্ঠ বা আওয়াজের পর্দার আলোচনা। এখন আসুন আমরা ৩৩ নম্বর আয়াতে যাইতাম। ৩৩ নম্বর আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। স্মরণ আসেনি না? আসে না? আসেনি না? আসে না? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই হলো ৩৩ নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতাম, বুঝাইতাম। আসুন, এই আয়াতের শুরুতে একটা ভূমিকা আছে, ভূমিকাটা আমাদেরকে আগে বুঝতে হবে। ভূমিকাটা বুঝলে অন্য আয়াত আর হাদিসের মাধ্যমে নারী জাতির দেহের পর্দা আর পুরুষের পর্দার আলোচনা বুঝতে বুঝাইতে সহজ হইবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই হলো ৩৩ নম্বর আয়াতের ভূমিকা। ভূমিকায় আল্লাহ কি বলেন? ও মহিলার দলের আগম, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মা বান্দিগণ, তুমি তোমার বাড়িতে থাকো, তুমি তোমার বাসায় থাকো। তোমার বাড়ি থেকে, তোমার বাসা থেকে তুমি বাহির হইও না। বিধানটা আমার না আল্লাহ? হই পাইছি কোরআন শরীফ, হই পাইছি কোরআন শরীফ। আমার ভাইজান, আল্লাহ এখন মহিলা বাড়িতে থাক, বাসার থাক, জীবনও বাড়িতে হতো না। ব্যাপারটা এইরকম নয়।
এই আয়াত প্রসঙ্গে তফসিরুল্লাহ ধরেছেন 3 কারণের যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, আর 3 কারণ ছাড়া নারী বাড়ি থেকে বাহির হইতে পারবে না। 3টা কারণ কি? একটা হলো ব্যক্তিগত কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো আর্থিক কারণ। ব্যক্তি কারণ মানে এমন কাজ যেই কাজ ইনি ছাড়া আর কেউ পারে না। যেমন মহিলা বাবার বাড়ি যাইবে, আমার ভাই যান, এটা তার নিজের ব্যক্তিগত কাজ। অসুস্থ হইয়া পড়ছে, ডাক্তারের কাছে যাবে, এটা তার ব্যক্তিগত কাজ। ধর্মীয় কাজে নারী বাড়ি থেকে বাহির হতে পারে, আমার ভাই যান। 2 নম্বরের ধর্মীয় কাজ, জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা হইছে, মহিলা মাদ্রাসায় পড়তে যাবে, পড়াতে যাবে, শরিয়া বুরকা লাগাইয়া, এটা হলো তার ধর্মীয়, এটা হলো তার ধর্মীয় কাজ। ব্যক্তি কাজে বাহির হইতে পারে, ধর্মীয় কাজে বাহির হইতে পারে, আর্থিক কাজেও নারী বাড়ি থেকে বাহির হতে পারে। আর্থিক কাজ কি? একটা মহিলা ফর্সে বড় বেকায় দেয়, তার আপন কোনো লোক নাই, আমার ভাই ছেলে নাই, বাবা নাই, শ্বশুর নাই, মেয়ের জামাই নাই, ভাই নাই, মামা নাই, চাচা নাই, দাদা নাই, নানা নাই, কেউ নাই। কে তার খরচা বহন করবে? আমার ভাই যান, শরীয়তের মাসআলা হলো এই জাতীয় মহিলা হলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকার তার সম্পূর্ণ খরচা বহন করতে হবে। আমার ভাই যান, কোনো মুসলিম রাষ্ট্রের সরকার যদি এগুলি বুঝে না, তে মহিলাটা যাইতো কই, আপন কোনো লোক নাই, সরকারেও দেয় না। এখন এই মহিলা বাড়ির বাহিরে গিয়া রুজি রোজগার করতে পারে, শরীয়তের বিধান অনুযায়ী যাইতে হবে, পর্দার বুরকা লাগাইয়া কাজ করতে হবে, পর্দার আড়ালে বসিয়া। এই হলো 3 কাজ: ব্যক্তিগত কাজ, ধর্মীয় কাজ, আর্থিক কাজ। এই 3টা থেকে যে কোনো একটায় দেখা দিলে নারী বাড়ি থেকে বাহির হতে পারে। একটায় যদি দেখা দেয় না, নারী বাড়ি থেকে বাহিরও হতে পারবে না। আমার ভাইজান, এখন আসুন ভূমিকায় কি বুঝলাম। নারীদের 2টা অবস্থা, একটা হলো বাড়িতে থাকার অবস্থা, আর একটা হলো বাহিরে যাওয়ার অবস্থা। আমার ভাইজান, নারী বাড়িতে থাকার অবস্থা, বাহিরে যাবার অবস্থা। নারীর অবস্থা যেহেতু 2 ভাগে বিভক্ত, নারীর দেহের পর্দাও 2 ভাগে বিভক্ত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা এক জাত, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা আরেক জাত। বাড়ির ভিতরে থাকা অবস্থায় দেহের পর্দা কমাস কম 3টা পালন করতে হবে, বাড়ির বাহিরে গেলে দেহের পর্দা কমাস কম আরেক জাতীয় 3টা পালন করতে হবে। 3 3 কত হয়? 6। এই 6টা হবে মহিলা জাতির দেহের পর্দা। আর ওই 6টা পর্দার আলোচনার ভিতরে পুরুষের পর্দার আলোচনাও আসবে ইনশাআল্লাহ। আসুন, বাড়ির ভিতরে 3টা পর্দা কি আমরা একটা শুনি। আমার ভাইজান, একটা মহিলা বাড়ির ভিতরে বসা, আমার ভাইজান, এখানে আর কোনো লোক নাই, পর্দা করারও দরকার নাই। কথাটা ঠিক না ঠিক? এইবারে এই বাড়িতে আর একটা পুরুষ যাইতে চায়। এখন পুরুষটা যাইতো কিভাবে? মহিলায় পুরুষটাকে রিসিভ করতো কিভাবে? আমার ভাইজান, মহিলার পর্দার সাথে পুরুষের পর্দার আলোচনা আসতেছে না আসতেছে না? মহিলাটায় রিসিভ করবো কিভাবে, আর পুরুষটা বাড়ির ভিতরে যাইব কিভাবে? আমার ভাই, আল্লাহর একখান বিধান আছে, ওই বিধানটাই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। ওই বিধানখান পাওয়া যায় আরেক কানায়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, এ বেগানা নারী আর পুরুষ, এ বেগানা পুরুষ বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়াগ, তার দরওয়াজায় দাঁড়িয়াগ, তার আখলো আখালকে সালাম দিতে হবে, তার আখলো আখাল থেকে অনুমতি নিতে হইব। এমন অনুমতির কথা শুনে তুমি যদি ভালো মনে করো গো, লোকটারে ভিতরে আসার অনুমতি দিতে পারো, তবে যাই না রাখো, তুমি যেই রুমে আছো সেই রুমে আসার অনুমতি দিও না। সাহা, সেই রুমে আসার অনুমতি যদি দিতে চাও গো, সামনের দরজা খুলিয়া অনুমতি দিয়া পিছনের দরজা খুলে তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এ বেগানা পুরুষ
পুরুষ এমন ভাবে বেগানা মহিলার বাড়িতে যাইতে হলে তার গেইটে দাঁড়িয়া, তার দরওয়াজায় দাঁড়িয়া তার আহলো আহাল থেকে অনুমতি নিতে হইব, তার আহলো আহাল থেকে পারমিশন নিতে হইব। এর আগে তার ঘরে যাওয়ার কোনো আইন বিধান না। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। কথাটা বুঝাইতেছেনি না আসতেছে না? আমার ভাই, পুরুষটা ঢুকতো কিভাবে, মহিলায় পুরুষটাকে রিসিভ করবো কিভাবে? আমার ভাই জান, আল্লাহর বিধান মতে, আল্লাহর বিধান কি? বেডা দেয় অনুমতি লইব, আর বেডি দেয় যদি ভালো মনে করে তাহলে তারে ভিতরে আসার অনুমতি দিবে। তবে তাই যেই রুমে আসে এই রুমে না, এই রুমেই যদি আসতে দিতে হয়, যেমন দুলাভাই আসে বাংলা ঘরে বসাই রাখলে তা গাল ফুলাই লইব। দুলাভাই আইসে শালির বাড়ির, শালির বিয়া হয়ে গেছি গা, শালির বাড়িতে এসে মেন গড় না আনলে দুলাভাই বেজার হইব। আনো, সামনের দরজা খুললিয়া অনুমতি দিয়া, পিছের দরজা খুললিয়া তুমি এই রুম থেকে বাহির হইয়া যাও। এই হলো বাড়ির ভিতরের 1 নম্বর পর্দা। কথাটা বুঝাইছে নি নাইছে না? এখন আসুন বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। আমার ভাইজান, পুরুষটা ঢুকলো আল্লাহর বিধান মতে, মহিলায় পুরুষটাকে রিসিভ করলো আল্লাহর বিধান মতে। এখন তারা কথা বলতে চায়, কথা বলা নিষেধ নয়, কথা বলতে পারো, তবে বলতে হবে আল্লাহর বিধান মতে। আল্লাহর বিধানটাই হবে বাড়ির ভিতরের 2 নম্বর পর্দা। ওই বিধানটা আলোচনা করেছেন আরেক কানায়। কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। এ বেগানা নারী আর পুরুষ, আমার বিধান মতে তুমি বাড়ির ভিতরে ঢুকলে রে, আমার বিধান মতে তুমি তাকে রিসিভ করলে গো। এখন তোমরা দুজনে কথা বলতে চাও, আমি আল্লাহ নিষেধ করি না, কথা বলতে পারো, তবে যাই না রাখো দুজন এক রুমের ভিতরে ঢুকিয়া, এক বৈঠকে বসিয়া, এক মজলিসে বসিয়া, এক টেবিলে বসিয়া না, না, মাঝখানে একটা পর্দা করো, 2 পাশে 2 জন তাকিয়া কথা বলিতে হইব। একবার সুবহানাল্লাহ না, কই রে খোদার বিধান আর কই রে বাংলার বেটাই? কথাটা ঠিক না বেঠি? আমার ভাই জান, বাড়ির ভিতরে 2 নম্বর পর্দা। কথা বলার প্রয়োজন হয়েছে। বেগানা নারী আর পুরুষ কথা বলতে পারো, তবে মাঝখানে পর্দা হইরা কথা বলতে পারো। বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা হইয়া ওই আজকের আলোচনা শেষ করে লইমু। বাড়ির বাহিরের 3টা পর্দা আজকে আর হওয়া সম্ভব হইতেছে না। বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। আমার ভাই, এখন এমন একটা বেকায়দায় দেখা দিছে ভাই, মাঝখানে পর্দা হইরা কথা বললে চলে না। দৃষ্টান্ত স্বরূপ চাচাতো ভাই গেছে চাচাতো বোনের বাড়ি, আর এই বোনটার মেইন গার্জেনই হইল একলা চাচাতো ভাই, আর কোনো ভাই নাই, বাপ নাই, চাচা নাই, মামা নাই, কেউ নাই। এখনই চাচাতো ভাই আর বুইনে বাড়ির সম্পত্তি নিয়া এমন কিছু কথা বলতে চায়, যেই কথা বোনের শ্বশুরি আম্মা শুনলে শরমের ব্যাপার, ফেস্টিজের ব্যাপার। এই জন্যে এখন মাঝখানে পর্দা হইরা কথা বললে, আসতে বললে বইনে শুনতই না, আর জুড়ে বললে খালি বন্যা বইনের শ্বশুরি আম্মায় শুইনা লাইব। এমন কোনো বেকায়দা যদি থাকে, তাইলে মাঝখানের পর্দা ছাড়া 2 জন এক রুমের ভিতরে ঢুইকা কথা বলতে পারবে। তবে এক রুমের ভিতরে ঢুকবে যে, এ মহিলা, ঢুকতে হবে একখান বিধানের মাধ্যমে। ওই বিধানটাই হবে বাড়ির ভিতরের 3 নম্বর পর্দা। ওই বিধান খান পাওয়া যায় আরেকখান আয়াতের ব্যাখ্যাতে। আয়াত খান আগে শুনি, ব্যাখ্যা খান পরে শুনি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। আল্লাহ বলেন, ও মা বান্দিগণ, আমি আল্লাহ তোমার গায়ে কতগুলি আকর্ষণ আর বিকর্ষণ দিয়েছি। এমন আকর্ষণ আর বিকর্ষণ জগতের কোনো পুরুষের গায়ে দেই নেই গো। এই আকর্ষণ কেন দিয়েছি গো? জগতের পুরুষকে দেখাইবার জন্য নয়। ইল্লা লিবুলাতিহিন, একজন পুরুষ আছে গো, ইনি তোমার স্বামী। এর ব্যাখ্যায় লেখেন, মাঝখানে পর্দা কইরা কথা বললে যদি চলে না, তাইলে মহিলা গো, তোমার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ডাকিয়া মাঝখানের পর্দা ছাড়া 2 জন এক রুমের ভিতরে ঢুকিয়া তার কাছে যাইয়া কথা বলিতে পার।